দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় চৌধুরীহাট উচ্চ বিদ্যালয়ের সামনে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ এবং চৌধুরীহাট এলাকার সর্বস্তরের জনগণের আয়োজনে বীরগঞ্জ খানসামা মহাসড়কে চৌধুরীহাট উচ্চ বিদ্যালয়ে স্বেচ্ছাচারিতা এক নায়কতন্ত্র, নিয়োগ বাণিজ্য ও দুর্নীতির অভিযোগে প্রধান শিক্ষক আব্দুর রহমান খানের পদত্যাগ ও চৌধুরীহাট উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি জিয়াউর রহমান জিয়ার নিয়োগ বাণিজ্য ৮৬ লাখ টাকা আত্মসাৎ ও দুর্নীতির বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভায় ২ ঘণ্টা ব্যাপী সড়ক অবরোধ করে রাখে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ ও এলাকার জনগণ। বৃহস্পতিবার সকাল ১১টায় ১০ নং মোহনপুর ইউনিয়নের ইউপি সদস্য ফেরদৌস আলীর সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ১০ নং মোহনপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহিনুর রহমান চৌধুরী শাহিন, ৯ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আব্দুল সত্তার, বৈষম্য বিরোধী ছাত্র সমাজের সদস্য সহ আরও অনেকে। এ সময় বক্তারা বলেন, প্রধান শিক্ষক আব্দুর রহমান খান প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষতি সাধন করে বিভিন্ন নিয়োগ বাণিজ্যের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেন। তার অনিয়ম দুর্নীতির শেষ নাই। লুকুমা চৌধুরী এলাকার সর্বসাধারণ সব শ্রেণীর লোকের সহযোগিতায় পরবর্তীতে এই যে দুর্নীতিবাজ প্রধান শিক্ষক প্রতিষ্ঠাকাল থেকে অদ্যপর্যন্ত কোনো হিসাবপাতি দেয় নাই। সে আমার পিতার আমলে একবার সাসপেন্ড হয়েছিল, ৪০,০০০ টাকার দায়ে সে শর্ত পূরণ করে নাই। পরবর্তীতে আমি একবার সভাপতি হয়ে ২৬,৮৮,২৪০ টাকার দায়ে তাকে আমি সাসপেন্ড করেছিলাম, সেটাও সে পরিশোধ করে নাই। পরবর্তীতে দলীয় সরকারের ফেসিবাদ যে দলীয় সরকার আসলো, সেই দলীয় সরকার মদক নিয়ে স্কুলটার দ্বার প্রান্তে নিয়ে গেছে। স্কুলের যে সাবেক সভাপতি জিয়াউর রহমান জিয়া, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, তার নেতৃত্বে এবং এই প্রধান শিক্ষক আব্দুর রহমানের নেতৃত্বে এই স্কুলে ৩টা নিয়োগ দিয়েছে। লাইব্রেরি নিয়োগ দিয়েছে ২৬ লক্ষ টাকা, 2টা পিওন নিয়োগ দিয়েছে ১৫-৩০ লক্ষ টাকা। তা ২৬ আর এখানে হচ্ছে ৫৬ লাখ, আমার ২৬ লাখ, আগের ৪০ লাখ, মোট ৮৬ লক্ষ টাকা তার একটা দুর্নীতি দেখা যাচ্ছে। আমার দাবি হচ্ছে এই ৪৬ লক্ষ টাকা ৮৬ লক্ষ টাকা প্রশাসনে জমা দিবে, নাহলে তাকে পদত্যাগ করতে হবে।